কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি ছিল। গরিবের যাতে পেটে লাথি না পড়ে উন্নতি হোক, আমরা অবশ্যই ওয়েলকাম করলাম। আমরা যেমন সেজে গুজে বেরো, শহরটাও একটু সুন্দর হোক না, ক্ষতি কি? কলকাতার মধ্যে এই জিনিসটা ঠিক মানায় না। Hey, this is Tanishta. Welcome to Voice of Tanish, another episode. তোমরা জানো যে আমি আমার এই চ্যানেলে যে গল্পগুলো বলি সেই গল্পগুলো হয়তো আমাদের আশেপাশে চেনা জায়গার অচেনা গল্প। আজকে আমরা আশেপাশটা দেখে আমরা নতুন করে ইন্ট্রোডিউস করার কিচ্ছু নেই। আমি রয়েছি কলেজ স্ট্রিটে। শুনলাম এই বইপাড়া নাকি বদলাতে চলেছে। আমাদের সকলের বইপাড়া, বাংলা বাঙালির নস্টালজিয়ার অন্যতম ক্ষেত্র বলা যেতে পারে এই জায়গাটা। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলের এই জায়গাটা কার না পরিচিত বলুন তো? আর কত বছরের পুরনো? প্রায় 150 থেকে 200 বছর বা তারও বেশি পুরনো রাস্তাঘাট, দোকানপাট। 19 শতকে বঙ্গীয় নবজাগরণের কেন্দ্রবিন্দুও ছিল এই অঞ্চল। কত না মিটিং মিছিলের জায়গা হচ্ছে এই পাড়াগুলো। দেখুন, কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতির কথা আমরা বারবার শুনেছি। এবার সেই কলকাতার বইপাড়াকে নাকি ঐতিহ্যবাহী ওই অক্সফোর্ডের যে বুক স্ট্রিট রয়েছে সেই বুক স্ট্রিটের মতো করেই বানানো হবে, এমনটাই এখন অব্দি জানতে পারা যাচ্ছে, অর্থাৎ সাইলেন্ট বুক হাব। এই বইপাড়ায় যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের সঙ্গে একটু কথা বলি। একদম রাস্তার উপরে একটা দোকান রয়েছে। আচ্ছা, এখানে তো অনেক চেঞ্জেস আসবে বলে জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে কিছু বলা হয়েছে এখন অব্দি? আপাতত আমাদের কাছে কোনো নোটিশ আসেনি। আচ্ছা, সংবাদ মাধ্যমটা যেটুকু শুনেছি এখানে পরিবর্তন অনেক কিছু জিনিস করা হবে। হ্যাঁ, আমরা চাই উন্নতি হোক, হুম। তাতে গরিবের যাতে পেটে লাথি না পড়ে উন্নতি হোক, আমরা অবশ্যই ওয়েলকাম করলাম এর জন্য। আচ্ছা, যদি সত্যি সত্যি ওই অক্সফোর্ড যে বই পাড়া রয়েছে সেরকম যদি করা হয় তাহলে প্রত্যেকটা দোকানের ধাঁচ বদলে যাবে, মানে হয়তো বদলে যাবে। অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই। হ্যাঁ। কিন্তু সত্যি দেখতে খারাপ লাগে না? হুম। তাও যে জায়গার ঐতিহ্য যেরকম সেরকম করে চলা উচিত। হ্যাঁ, করলে উন্নতি করে করুক, হ্যাঁ, তাতে অসুবিধা না হোক, এটা আমরা চাই। আচ্ছা। আর এই যে এখানে যদি নো ভেহিকল জোন হয়, মানে যদি গাড়ি খুবই ঘোড়া, ভালো। আমরা তো চাই আগাগোড়াই চাই এটা নো ভেহিকল জোনই হোক। আচ্ছা, কারণ আমরা সিজনের সময় এখানে খুব গাড়ি টাড়ি ঢুকে খুব একদম জাম করে অসুবিধা হয়ে যায় খুব। হুম। নো ভেহিকল জোন হলে আমরা ওয়েলকাম, সবসময় ভালো লাগে। বাহ। কিন্তু এই পাড়া, এই বইয়ের দোকান, ঐতিহ্যবাহী সমস্ত কিছু এক ঝটকায় বদলে ফেলা সত্যিই কি সম্ভব হবে? মানে আমূল পরিবর্তন যদি আসে তাহলে এই যে দোকানগুলো যেগুলো একদম রাস্তার উপরে রয়েছে ত্রিপল টাঙানো, সেগুলো নাকি একরকম দেখতে হবে এরকমটাই বোঝা যাচ্ছে। এখানে আরো একজন রয়েছে, আমি একটু আপনার থেকেও জানতে চাইবো যে এই যে আপনার দোকানটা কত বছরের? সেকেন্ড জেনারেশন। আমার সেকেন্ড মামা জেনারেশন। ফার্স্ট, হ্যাঁ আমি সেকেন্ড। হ্যাঁ, তাও কত বছর হয়ে গেল মোটামুটি? তাও ধরুন 45 বছর আমার হাতে হলো। 45 বছর। আচ্ছা, এই দোকানটা যদি এবার বদলে যায়, মানে এখানটা যে বলা কফি হয়েছে হাউসের কলেজের চেয়ারাই বদলে যাবে। মাটির সাথে কলেজ আর স্ট্রিট হুম। দুটো নিয়ে কলেজ স্ট্রিট তৈরি। এটা সাধারণ লোকে সবাই জানে, হুম। বাঙালি এটা আবেগে যায়। হুম। এটা যে গাড়ি ঘোড়াটা অফ করে দিলে দেখবেন হ্যাঁ। সুন্দর লাগে। হ্যাঁ, নো ভেহিকল জোন বলে হ্যাঁ, দিচ্ছে। ওটা যদি করে দেয় ওইটাই বিরাট প্রাপ্য হবে আমাদের। হ্যাঁ। ভালো, কিন্তু জল জমলে অসুবিধা হবে। হুম। জল জমলে এটা আমাদের অসুবিধা, হুম। কিন্তু ওটা আবেগে ধুলাবালি থাকবে না, বই থাকবে না, সেটা হয় নাকি? কলেজ স্ট্রিটে গিয়ে দেখলাম রাস্তার ধারে থাকে যে বইয়ের দোকান ছিল, সেই দোকান থাকলেও রাস্তার ওপরে মূলত যে বইগুলো রাখা থাকতো সেই দোকান ইতিমধ্যেই উঠে গেছে। রাস্তায় ফুটপাত দখল করে যে বই রাখা থাকতো সেটা বদল হয়েছে। এখন অব্দি ঠিক জানা নেই যে কবে এই পাড়াটার রূপ বদল হয়ে যাবে। তার আগে ভাবলাম তাই জন্য আজকে এখানে একবার চলে আসি, সাধারণ মানুষজন যারা এখানে দোকান দিয়ে আসছেন অনেক বছর ধরে তাদের সঙ্গে কথা বলি। এখানেও আর একটা দোকান রয়েছে রাস্তার উপরে যে দোকানগুলো, এই দোকানগুলো। আচ্ছা কাকা, এই দোকান আপনার কত বছরের? ধরে নিন তো 68 সাল, মানে আচ্ছা। 26 আর এদিকে ওদিকে 22, 48 বছর অনেক অনেক বছরের পুরনো দোকান। হ্যাঁ। শুনেছেন নিশ্চয়ই যে কলেজ স্ট্রিটে আমূল একটা রূপ পরিবর্তন হবে। পরিবর্তন হবে, দেখা যাক কি হয়। খুশি সেটাতে আপনারা? হলে তো ভালোই। আচ্ছা, এটা যদি একটা ইউনিফর্ম মানে অক্সফোর্ডের মতো একদম বুক স্টল যেরকম হয় সেরকম যদি সাজানো হয় ভালো লাগবে? সাজানো হলে তো অবশ্যই ভালো লাগবে। ভালো লাগবে। ভালো লাগবে। এইটা কি এরকম ভাবে আমি দেখতে পাচ্ছি ছাতার নিচে আপনি বুক স্টলটা দিয়ে রেখেছেন, এটা তো বৃষ্টি বাদলের সমস্যা হয় নাকি? বৃষ্টির সময় তো একটু অসুবিধা হয়, অসুবিধা হয়। হুম। এটা যদি একরকম দোকান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে ভালো হবে। সুবিধা হবে। সুবিধা। আচ্ছা, এখন কি আর ওই বই পড়ার ওই ব্যাপারটা রয়েছে, মানে আগের মতো রকম ভিড় হচ্ছে আর? আগের তুলনায় একটু কম আছে। একটু কম না? আচ্ছা, এখন অনলাইন হয়ে অনেকটা কমে গেছে। অনেকটা কম আছে। পৃথিবীর বাংলা বইয়ের বৃহত্তম বাজার, আর সেই বৃহত্তম বাজার আমাদের শহর কলকাতায়। এটা আমাদের কাছে ঐতিহ্যের। এই পাড়ার সঙ্গে
আমার আপনার যারা যারা দেখছেন সবার কোনো না কোনো স্মৃতি তো রয়েছে, বইয়ের দোকান, তার পাশাপাশি কলেজ আর স্ট্রিট ওই একসঙ্গে মেলবন্ধন। বাকি কি বদলাবে আমার জানা নেই, তবে এই যে আমিও যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি তার মধ্যে এত গাড়ি যাতায়াত করছে, তারা হর্ন বাজাচ্ছে, এই যে একটা ডিস্ট্রাকশন, এটা যদি বদলে যায় তাহলে ভালোই তো হয়। তবে এই যে বইয়ের দোকানগুলোর একরকম দেখতে করা এবং একটা বদল আনার কথা বই বিক্রেতাদের একটু হলেও ভাবাচ্ছে। কলেজ আর স্ট্রিট এই দুটোর মেলবন্ধনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই জন্যই হয়তো এই জায়গাটার নাম কলেজ স্ট্রিট। চারপাশে কতগুলো কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, সেটা মনে হয় আমরা নতুন করে বাঙালিদের বলে দেওয়ার কোনো দরকার নেই। আর তার মধ্যে এই সাজানো কলেজ স্ট্রিট যদি হয় তাহলে সেটা কে না চায় বলুন তো? আচ্ছা, কারা কারা চাইছে না সেটা বরং তাদের থেকে জানতে চাওয়া যাক। আমরা তো নিজেরাও সেজে গুজে বেরোই। পরিবেশটা যদি একটু সাজানো গোছানো হয়, হ্যাঁ, ক্ষতি কি আছে ক্ষতি কি তাতে? হয়েছে? একদম। সবকিছুই থাক, কিন্তু একটু সাজানো গোছানো হ্যাঁ। থাক, অ্যারেঞ্জ করা থাক। অ্যারেঞ্জ তো নেই, বুঝতেই পারছি। পুরো ঘেটে পুরো মানে সারা কলকাতা শহর ঘাটা। হ্যাঁ, আমরা হাঁটতে বেরোলে নিজেরাই নাজেহাল হয়ে যাই। একটু মানে গোছগাছ হোক না একটু। হ্যাঁ। আমরা যেমন সেজে গুজে বেরোই, শহরটাও একটু সুন্দর হোক না, ক্ষতি কি আছে? অক্সফোর্ড স্ট্রিটের মতো সাজানো হবে বলা হচ্ছে। হোক না। লন্ডন এতদিন তো হয়েছে কিনা জানা নেই। ওসব বাজে কথা, যা হয়েছে হয়ে গেছে। হ্যাঁ। এখন আমরা আশায় রয়েছে, এবার একটু মানে আমরা তো জনসাধারণ একটু রিলিফ পাক। যানজট সবকিছু তো আছে, হুম। একটু হোক, গোছানো একটু দরকার আছে। ভীষণ লন্ডভন্ড হয়ে রয়েছে। একটু কথা বলা যাবে? বলছিলাম যে আপনি কলেজ স্ট্রিটে এমনি যাতায়াত হয়? না না না, আমি জাস্ট আজকেই বই নেওয়ার জন্য এসেছি। তাও তো মাঝে মাঝে আসেন নাকি? খুব কম। আচ্ছা, মানে খুবই কম। আচ্ছা, এই যে যাতায়াতে এই যে এত গাড়ি ঘোড়া, শোনা যাচ্ছে এটাকে নো ভেহিকেল জোন করা হবে, ভালো হবে? হ্যাঁ, অবশ্যই ভালো তো হবেই। ভেহিকেল থাকলে তো আমরা যখন এইদিকে যাতায়াত করি, অতিরিক্ত ভেহিকেল হলে আমাদের তো প্রবলেম হয়। হ্যাঁ, আর একটা জিনিস শোনা যাচ্ছে যে এই কলেজ স্ট্রিটের যে দোকানগুলো আমরা রাস্তার ওপর দেখি, সবটাকে একরকম ভাবে সাজানো হবে, মানে একরকম ভাবে সাজিয়ে গুছিয়ে একটা আলাদা রকম একটা রূপ দেওয়া হবে। এটা কি ভালো লাগবে? নতুনত্ব জিনিস তো ভালোই লাগে, যদি সব মানুষের ভালো লাগে তো অবশ্যই ভালো। হ্যাঁ। বাট সেটা জনসাধারণের কাছে যদি উপকারী হয় অবশ্যই ভালো। আচ্ছা, বাঙালির কি মনে পড়ে নির্মল কুমারের মতো মানুষকে, যার বাড়ির বই এতটাই ঈর্ষণীয় ছিল, মানে তার সংগ্রহশালা এতটাই ঈর্ষণীয় ছিল, যার আদলে নাকি সত্যজিৎ বানিয়েছিলেন সিধু জ্যাঠাকে। দেখি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। আচ্ছা, একটু কথা বলা যাবে? বলছিলাম যে কলেজ স্ট্রিটে যাতায়াত হয় তো? হ্যাঁ। আচ্ছা, কলেজ স্ট্রিটে এই যে এত যানবাহন, বলা হচ্ছে নো ভেহিকেল জোন হবে, কেমন লাগছে ব্যাপারটা? মানে আমরা তো সব সময় আসি না, তাও যখন আসো, আসছে সেরকম তাও যখন খুবই আসো, ভিড় মনে হচ্ছে এখন। হ্যাঁ, ভিড়টা কমলে ভালো হয়। হ্যাঁ, খুবই। আচ্ছা, কলেজ স্ট্রিটে এতদিন তো শুনেছো, নিশ্চয়ই কোথাও বইয়ে পড়েছো, কোথাও না কোথাও শুনেছো কলেজ স্ট্রিট মানে একটা আবেগ, বাঙালিয়ানা। এই যে ত্রিপলওয়ালা বইয়ের দোকান, এগুলো শোনা যাচ্ছে একটু চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম রূপ হবে, অক্সফোর্ড স্ট্রিটের মতো, বুক স্ট্রিটের মতো। কেমন লাগছে ওটা শুনে? ভালো লাগে। ভালো লাগছে? ওদিকে মনে হয় একজন না বলছে। না, এই যে বাঙালিয়ানা যে ভাবটা থাকে, এই জিনিসটা যদি চেঞ্জ হয়ে যায় ঠিক হ্যাঁ। মানানসই রাখবে না সব একটু জিনিস। কলকাতার অন্যরকম মধ্যে লাগবে না? অন্যরকম জিনিসটা তৈরি হ্যাঁ। হবে। তা এই এত মানুষের ভিড়, হ্যাঁ। এগুলো সব আলাদা মানে ছন্নছাড়া হয়ে যাবে, যেটা ঠিক কলকাতার মধ্যে এই জিনিসটা ঠিক মানায় না। আচ্ছা, আর যদি নো ভেহিকেল জোন হয়? হ্যাঁ, এটা একদিক দিয়ে ভালো, আবার অনেক দিক দিয়ে খারাপ হতে পারে। অনেকে হাঁটাচলা নাও করতে পারে, তারা হ্যাঁ। যেটা গাড়ির মাধ্যমে এখানে এসে বইপত্র কেনে সেটার জন্য হ্যাঁ। একটু অসুবিধা হবে। আচ্ছা। আর এমনি গাড়ির যাতায়াতের জন্য অনেকেরই অনেক অসুবিধা হয়, বিভিন্ন হর্নের জন্য, হ্যাঁ, শব্দ দূষণ, তারপর ভিড় টিড় তৈরি হয়, সেগুলো থেকে যদি মুক্ত হওয়া যাচ্ছে তো একদিকে ভালো। আচ্ছা, সেটা এইটুকু। আর তোমাদের কিছু বক্তব্য আছে? কি মনে হয় যদি এই ত্রিপলওয়ালা বইয়ের দোকান না থাকে ভালো লাগবে? না, তাহলে ভালো লাগবে, ভালো লাগবে না। কারণ আমরা এটাই ছোটবেলা থেকে অভ্যস্ত, এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। এটা যদি চলে যায় তাহলে সেই বাঙালিয়ানাটা হারিয়ে যাবে আমাদের। আচ্ছা, এটা চাইছো না, বাট যদি নো ভেহিকেল জোন হয়, যদি গাড়ি ওটা ঘোড়া, ভালোই লাগে। ওটা বেটার হ্যাঁ, অন্য বলতে কি মানে শুধুমাত্র যারা খুব বাধ্যতামূলক তাদের জন্য চাই যে সবসময় গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, এখানে যে অন্যান্য গাড়িগুলো ঢোকাচ্ছে ওইগুলো বাদে যদি এখানে যে ভ্যান চলছে বা অন্যান্য যেগুলো চলছে ওগুলো চলে তাও ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এই যে মোটর যানগুলো এগুলো না চলাই বেশি ভালো। আচ্ছা, বেশ। আর তোমার কিছু বক্তব্য আছে? হ্যাঁ, শুনছিলাম নাকি সাইকেল চলবে, মানে সাইকেল চলবে, হ্যাঁ, পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব, হ্যাঁ। ওটা একটা সিস্টেমটা ভালো করেছে। হ্যাঁ, এটাই সেটা ভালো ঠিক আছে। লাগে। হ্যাঁ, হ্যাঁ, একটু ভালো হবে। অটোগুলো এত চলবে। গাড়ি যাতায়াতের জন্য হ্যাঁ। মানুষের হাঁটা চলার অসুবিধা হয় বহুত। হ্যাঁ। এই যে অসুবিধা হবে। রিক্সাগুলো, হ্যাঁ। বাট তোমরা চাইছো দোকানগুলো যেমন আছে অ্যাজ ইট না, ইজ। এরম একটা ঐতিহ্য কলকাতার, এই জিনিসটা কখনো বন্ধ করাটা ঠিক হবে না। আচ্ছা। দোকান যেমন আছে ওরকমই থাক, হ্যাঁ। খালি চার চাকাগুলো একটুখানি সমস্যা দূর হলে হ্যাঁ। বেশি ভালো হতো।
এই যে সার দিয়ে পুরনো দোকান, 500,000 কত সংখ্যাটা মনে হয় কেউই এখানে যারা দোকান রয়েছে তারাও বলতে পারবেন না। এই জায়গাটার সঙ্গে মানে এই জায়গাটাই দেখতে কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে বইপাড়া দেখতে, ছবি তুলে যান। আর এখানটাই বলা হচ্ছে বদলে যাবে। এখানে যারা দোকানিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, যারা এখানে বই কিনতে আসেন তাদের সঙ্গে কথা বলছি, মেলানো মেশানো কথাবার্তা শোনা যাচ্ছে। কিছু জিনিসের কিছু এসেন্স থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে। কলেজ স্ট্রিট বা বইপাড়ার বৈশিষ্ট্যটাই হলো ওই কলেজ স্ট্রিট, মিটিং মিছিল, গাড়ি ঘোড়ার যানবাহনের এই হর্ন আওয়াজ, এই সমস্তটাই। এবার এখানে এসে আমি কথা বলে বুঝলাম কেউ কেউ যারা দোকানিরা রয়েছেন তারাই বলছেন যে পরিবর্তন হোক, যদি তাদের সপক্ষে যায় বিষয়টা তাহলে তো ভালোই হয়। আবার যারা দোকান থেকে যারা বই কিনতে আসছেন, বেশ কিছু ছেলেমেয়েরা, তাদের সাথে কথা হলো, তারা কেউ কেউ বলছেন না যেরকম দোকানগুলো রয়েছে তেমনই থাক, যেগুলো আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন। আশা করি এই যে মিশ্র একটা প্রতিক্রিয়া সবার থেকে পেলাম সেটা শুনে আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। আমি জানি না নেক্সট আবার আমি কবে এই কলেজ স্ট্রিটে আসবো, কারণ এই কলেজ স্ট্রিটের সঙ্গে আমারও নস্টালজিয়া রয়েছে, আমারও ছোটবেলার সেই পুরনো স্মৃতিগুলো রয়েছে। আমার কলেজও এখানে, সেখানকার সমস্ত গল্পগুলো সবটা একদম একসঙ্গে মিলেমিশে যায়, সবটা এখানে আসলে মনে হয়। আমি জানি না পরের বার যখন এখানে আসবো তখন সেই সবটা আবার আজকে এরকম ফিরে পাচ্ছি সেটা ফিরে পাবো কিনা, কিন্তু এই কলেজ স্ট্রিট বা বইপাড়া বদলে যাওয়ার আগে তাই আপনাদের সামনে থাকলো ভয়েস অফ তানিতে। এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো একটা নতুন টপিক নিয়ে পরের দিন দেখা হচ্ছে। এই দেখুন, যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, এই যে এতগুলো পুরনো দোকান পর পর 500,000 পড়ে করো। আমরা জানি না যে আরো কিছু মাস পরে এলে, আরেকবার যাই,